পুরো আমাদের আগের সাবমেরিনটার গেটআপ। আপনি হচ্ছে ফার্স্ট ক্যাপ্টেন, আমি সেকেন্ড ক্যাপ্টেন। সোহেল ফ্রিজার। ওরে বাবা, এ কি রায়! আমরা এই কথা বিশ্বাস করি না। আমাদের বাইরে অপমান করার জন্য এগুলো করতেছে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। জোয়ার এসছে, সাগরের সাথে সংলগ্ন যেই নদী খালগুলো রয়েছে সেগুলো পানিতে ভরে গেছে। আমরা আলোর কোলে ছিলাম রাতের বেলা, সেখান থেকে রওনা দিয়েছি। আমরা সোজা চলে যাব জামতলার দিকে। এই জোয়ারে সাগর থেকে মাছ ধরা ট্রলারগুলো ফিরছে, আমরাও একই সাথে তাদের সঙ্গে এগুচ্ছি জামতলার খাল ধরে। দুইজন লাগে চালাতে, ওই জাহাজেও দুইজন লাগে, এই জাহাজেও জাহাজ কোনোটা কম না। কাজ বাড়লো। হ্যাঁ, তুমি একা একা চালাও। হ্যাঁ, লঞ্চের মাঝি। হ্যাঁ, লঞ্চের মাঝি বলে না, বলে ক্যাপ্টেন। ঠিক আছে, সুকানি। সর্দারের নতুন ট্রলার এটি। পুরনো ট্রলারটি নষ্ট হয়ে গেছে, নতুন করে গড়াই ট্রলারটি দিয়েই এখন তার কাজগুলো চলছে। ভাই, আপনার জাহাজে উঠলাম। এখন আপনি সারেং। সুকানি সুকানি ক্যাপ্টেন, ক্যাপ্টেন। আপনি হচ্ছে ফার্স্ট ক্যাপ্টেন, আমি সেকেন্ড ক্যাপ্টেন। গ্রিজারে গ্রিজার, সোহেল ফ্রিজার। সোহেল হচ্ছে গ্রিজার। আমাদের ট্রলার ধীরে ধীরে বড় হচ্ছে, দিনে দিনে বড় হচ্ছে। অথচ যখন প্রথম কাজ শুরু করি ওই সর্দারের ট্রলারটিতে, তখন 3 থেকে 4 জনের বেশি বসা যেত না। হ্যাঁ, আচ্ছা, ইঞ্জিনে থাকবে দুজনের কাজ সমান। না না, ইঞ্জিনে থাকা লোকটা রেস্ট পায়, যে চালায় সে রেস্ট পায় না। হিসাবে কাজ বেশি হচ্ছে ইঞ্জিনে থাকা লোক। হ্যাঁ, কাজ বেশি। আপনি সারাদিন থাবা দেবেন, হ্যাঁ, ইয়ার নাম আরো দিলে গাছের ঢুকে যাবে। হ্যাঁ, ঘন্টি। আমরা যাচ্ছি জামতলার দিকে আবার একটু। এই ট্রলার বানানোর পরিকল্পনা, অর্থাৎ এটি যে নকশা, মানে ডিজাইন এবং বানানো পুরো জিনিসটাই সর্দার নিজেই ঠিক করে থাকেন। তাই ছোট থেকেই এখন পর্যন্ত যে ট্রলারগুলো হয়েছে সবগুলো দেখতে প্রায় একই রকম। পুরো আমাদের আগের সাবমেরিনটার গেটআপ। বাবা, পুরো পরিবার নিয়ে হরিণ ঘুরে বেড়াচ্ছে। সুন্দরবন অতিক্রম করছি, দুই পাশেই সুন্দরবন এখানে, এবং একটু ভেতরে হরিণগুলো গিয়ে লুকিয়ে পড়েছে। আমাদের সহযাত্রী রুবেল, তিনি ক্যামেরা নিয়ে তৈরি আছেন। হ্যাঁ, এবারে সর্দার তার চেহারায় ফিরছে। সুকানি ছেড়ে আমি সামনে চলে এসেছি। আমরা সুন্দরবনটাকে একটু সুন্দর করে দেখব। সর্দার এখন ট্রলার চালাচ্ছেন। জামতলে আসতে আসতে ভাটা হয়ে গেছে, আমরা ঘাটে নোঙর করলাম। আর এদিকে সর্দারের পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়ে গেল, যারা অনেক পুরনো জেলে। মেলা আগের থেকে। বাড়ি কোন জায়গায়? বাড়ি আছে নলতায়। সাতক্ষীরা না, গুনালি নলতা, তালা থানা। নলতা সাতক্ষীরা জেলা। ও বাবা, জেলা সাতক্ষীরা। তো নলতা আমি চিনি না। না, তালা কেন হবে? নলতা তো ইয়ের দিকে। না, গুনালি এটা আছে গুনালি নলতা, কলারোয়াল নলতা। এটা কলারোয়া নলতা। না, এটা আছে গুনালি নলতা, এটা আমাদের গুনালি নলতা। গেছে না, আর ওটা আছে কলারোয়াল নলতা। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনারা? এমনিতে ওই সাগরে একটু দাবাদাবি চলতেছে, তারা একটু কুলে এসে জাল দিছে শুনলাম।
একটু এখন আস্তে আস্তে কাছে আসবে কাছে আসবে কিনারের দিকে। আরে দক্ষিণে বাতাস এখন বাইরে রোলিং চলে বেশি বেশি এই জন্য সবাই ওই মাঝখানে যখন আবহাওয়া খারাপ হলো তখন কইছিলেন আমরা তেমন মাঝখানে আবহাওয়া খারাপ হলে আমরা তো প্রায় নিকট ও কাছে চলে আসছেন হাজার ঘটনা আছে এসব লোকের কাছে, কিন্তু মানুষ হয়েছি তাই নাকি? আমরা কিন্তু একই অর্ডার লোক কিন্তু কি? সেই লোকেরা আমার সাথে কথা বলতেছেন, আপনি আছেন বুঝি, আপনি কত বড় খারাপ তালি আমি চিনি কারণ আমাকে ঠাকুর ঘটনা যায় গেছে না দাদা গেছে না বাজারে নিয়ে যেত গাড়ি করে। ঘাড়ে করে নিয়ে যেত? আপনার ঘাড় তা আপনার ঘাড় আস্ত থাকতো? আসতো আর কি এখন তো বড়ই তখন আমি খুব শান্ত ছিলাম। এখন শান্ত ছিল? সে ছিল ছোটবেলায় শান্ত? আপনি তো বিশ্বাস করেন না। অসম্ভব ব্যাপার। কাকু যেরকম মানে ভালো হয়েছে এটা অসম্ভব, আপনি শান্ত ছিলেন এটা অসম্ভব ব্যাপার। এই যে শুনে দেন, এই বলে এক খোলের মধ্যে থাকতো, নৌকার খোলের মধ্যে। ওই শহরের ভিতরে এবং এই সেই শৈশব থেকে এই পর্যন্ত তাদের সাথে আমি কোনোদিন জোরেও কথা বলি না। না ঠিক আছে জোরেও কথা বলি আর ও লোকের আব্বা মা যদি এখন তো জোরে কথা বলবেন কি করে কোলে পিঠা মানুষ? না। এই জন্যই তো নয়তো তো তাহলে এখনকার সময় ঝামেলা ছিল। ঝামেলা ছিল, লেনদেনের ঝামেলা। যাক মাছ ধরেন, দেখেন মাছ যদি পান তাহলে ধরেন, মাছ না পেলে তোর মানুষরা ছিল মিলো কেউ কাড়াকাড়ি তুলছে, কেউ কাড়াকাড়ি যাচ্ছি বুঝলেন। কে কি করবে ঠিক হচ্ছে না এখন। না মাছ ঠিক নেই আলোর কোলে জায়গা নিয়ে খাড়াখাড়ি, বুঝলেন? অথচ আলোর কোলের লোক এখানে এসে পানি দিতে, তাহলে শান্তি এখানে বেশি না। অবশ্যই ওই কানা ভাঙিয়ে যাইয়ে আমাকে পানির কোনো পানির খুব কষ্ট হয়ে গেছে ওই কানার মাথা। চলেন চলেন হেঁটে আসি, তো ভালো থাকেন, ভালো থাকেন, আসতেছি আমরা। ই বাবা, মানে বাঁকায় নিছে পানির পানির ওরে পাকায় ফেলেছে। ওইটা হচ্ছে এই মাটিতে এইভাবে যে বসে বসে মাটি ধরে রাখে, ওই যে দেখছেন ফাল, বাবা এ তো পুরাই বাঁকায় গেছে ভাই। একটা জালে দুইটা লাগে। হ্যাঁ, ওইটা তোলার সময় বাঁকায় গেছে। মাটিতে তো অনেক গাড়ি গেছে, ওই বোটে বাইন্ধে দিয়ে বোট চালাই ধাক্কা দিয়ে উঠেছে। এখন এগুলো নিয়ে বাড়ি চলে যাবে তারা, মৌসুম শেষ। চলেন। বেলায়েত সর্দার নাকি ছোটবেলায় শান্ত ছিল, কি মিথ্যা কথা। হ্যাঁ প্রমাণ দিলাম। ভয় 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 ওরা ভয়ে বলছে যে শান্ত ছিল। অনেকে বাঘের পাশাপ বলে পানি এখান থেকে নিয়ে যাওয়া লাগে না সাগরে যারা যায়। এখানে যে কুয়াগুলো দেখছেন আপনারা, এই জামতলা আলোর কোলে যে কুয়া, পানির কুয়া, সেখান থেকে খাওয়ার পানি নেই, খাওয়া রান্নার পানি। এই সাগরের মাঝখানে কি একটা অবস্থা। কেউ বাঘের পায়ের ছাপ আছে? ওরে বিটি করা মানুষ কোলাপিটি করা মানুষ চিনতে পারি না। অনেক সময় ধরে তাকায় আছে। আমি চিনতে পারি, কিন্তু আমি তো চিনতে পারি। কি অবস্থা? আমরা ভালো আছি, আপনি ভালো? ভয় তো কথা বলতেছে না আপনার নৌকো লোকজন, আমার চিনতে পারতেছ না তোমরা, বাইরের লোকজন আছে তো তাই ভয়তে কথা বলো। তাহলে কোলে পিঠে মানুষ করছেন তাকে? ঠিক আছে। ছোটবেলায় নাকি শান্ত ছিল? কোলে খাওয়া আমি হাতে মানে দোতলা ভার হয়েছে, হ্যাঁ এখন খাতা ধরে উঠিয়েছে। এখন যদি আমি ওখানে না থাকতাম তাহলে কি বিবাদ হতো, এই বাচ্চাকে কি অবস্থা হইতো। মানে স্কুলের খাতা ধরে উঠেছে, আমি তাই আগুন ধরে উঠেছে। ও আগুন ধরে উঠেছে বাইরে আবার ছেলে খালের ভিতরে। হ্যাঁ বুঝতাম আমি, কিন্তু ঘটনা সে কি ছোটবেলায় শান্তশিষ্ট ছিল? তা ছিল একটু নাকি ওই যে কি যেন বলেন আপনারা বাইরে ছিলাম না, ছিল না? এই আমাদের বিশ্বাস হয় না, আমরা এই কথা বিশ্বাস করি না। আমরা এখানে যদি না থাকতাম তাহলে বললে মানাতো, কিন্তু আমরা তো ছিলাম কোলের কাছে, বাইরে থাকতে তাহলে তো অন্যরকম হতো।
বাইরে ছিল বাইরে ছিল না? আমাদের বাইরে প্রমাণ করার জন্য এগুলো করছে। মানে আপনি যদি সাক্ষী দিয়ে দিতেন তাহলে তার কোনো কথা ছিল না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিশাল খারাপ। তা আপনি এখন যাচ্ছেন, লাউ কি বাজার করলেন? না বাজার না, এই বাসার থেকে নিয়ে আসি। ওই তো নগদ টাকার বাজার। ঠিক আছে। কি আনন্দ। মাছ ওই চুনো মাছ টোটাল সিজনে কেমন কি অবস্থা? না এখন 2 লাখ টাকা। এই আব্বাইকে তো ধরা বেজালু তো হবে তাই না ভাই? এই চলেন 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 চলেন, এই জায়গা দেন হাঁটতে দেন, রাস্তা ব্লক করেন না, ঘাড়ে ওজন মেলা। জি জান দিয়ে ওরে বাবা, এর মধ্যে আবার হ্যান্ডশেক করা লাগে। এখানে সবাই সবার পরিচিত এবং প্রত্যেকের সাথে সম্পর্ক আন্তরিকতায় পূর্ণ। আবারও জামতলায় এসেছি, এখানে কিছুক্ষণ সময় কাটাবো আবার। বাবা ঠ্যাং তো একটা, তো এক ঠ্যাং যার নেই, যার 82 বুদ্ধিটা। দুবলার চর এবং এর আশেপাশের সুন্দরবন আগেই বলেছি যে অনেক বেশি সুরক্ষিত আগের চেয়ে, কিন্তু লোকালয় সংলগ্ন যে সুন্দরবন সেটি মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছে প্রতিনিয়ত। শিকার মানে অবৈধ শিকার, বিষ দিয়ে মাছ শিকার সহ নানা ধরনের অপকর্ম চলছে সেই জায়গাগুলোতে, যার প্রভাব পড়েছে পুরো সুন্দরবনে। ঠিক আছে, এইবার ঠিক আছে। কাকু মুকুল তো মনে হয় খাইতে না। দেয় না। জামতলায়ও চলছে শুটকির মৌসুমের শেষ পর্যায়ের কাজ কারবার। হ্যাঁ, কিন্তু মাথায় এটা কি চাদর না কি আপনার? তোয়ালে সেই বুঝতে পারছি। লইট্টা মাছ হচ্ছে মুখে মুখে গিট, যন্ত্রের মতো। এ শুকাবে না এখনকার যে রোদ, কয়দিন লাগবে? কয় রোদ? 4 রোদ লাগে। বাবা, লইট্টা মাছ তো অবশ্য একটু মোটা সোটা মাছ তো। এই তুমি আমার চুলে কি দিয়ে দিছো কালকে? তেল? আমি তো ঘুমায় পড়লাম। এই যে হ্যাঁ, অমিতাভ বচ্চন যে তেলটা ব্যবহার করে, এই তেল ওরে বাবা, দেখে আমি একটা জিনিস, খেজুর গুলা কই? খেজুর গুলো কই? আবার ভাত খাইছে? এর পরেও বলে যে আমি কিছু খেতে পারি। উনি খাতি হ্যাঁ, তা ভাই পুরো একেবারে সব শেষ। আমি তারে দেখি তো কিছু আছে কিনা, একটু খাওয়াই নিয়ে আসি। হ্যাঁ, দেখি তো একটু খাবার আছে কিনা দেখি, একটু খাওয়াই নিয়ে আসি। আসো 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 আসো, এখন তো মাছের কাজ চলতেছে তোমার। ভাই ওই যে বলেন, এরা একটু মানে বুদ্ধিশল, এরা কিন্তু খাতি পারে ভালো, আবার ওরা কাজও করতে পারে, কাজ করে। হ্যাঁ, সেটাই। কাজের কোনো শেষ নেই, কাজের অভাবও নেই এবং পরিশ্রমেরও কোনো শেষ নেই। এখানকার মানুষদের দিনরাত 24 ঘন্টায় আসলে কাটে কাজের উপর দিয়ে। সুন্দরবন এবং এই উপকূলের জেলেদের যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তার আশেপাশের পরিশ্রম আমরা করতে পারবো না। আমরা শারীরিকভাবেই উপযুক্ত নই ওই পরিমাণ পরিশ্রম নেওয়ার জন্য। তারপরেও তাদের সংসার চালাতে হয় বলে উপায় থাকে না। সুন্দরবনে এবং এই উপকূলের মানুষদের জীবন চলে লবণ জলের মধ্যে। অসুখ বিসুখ হলেও তেমন কিছু করার থাকে না, কারণ গণের সময় নির্দিষ্ট সময়ে জঙ্গলে সাগরে এসে মাছ ধরতে হয়, না হলে অন্য সময়ে মাছ পাওয়া যায় না, কাঁকড়া পাওয়া যায় না। যাই হোক, জীবন এভাবে চলছে সেখানকার। আমরাও বিদায় নিচ্ছি। কাল আবার দেখা হবে সুন্দরবনের অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই।